আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা বায়োলজির দুটি শব্দ নিয়ে জানতে চাচ্ছি, দুটির মধ্যে পার্থক্য কী এবং মিল আছে কিনা। চলুন জেনে নিই। শব্দ দুটো দেখা যাচ্ছে, একটা হচ্ছে লিভার এবং আরেকটি হচ্ছে লিভার। কাহিনী কি? কাহিনী হচ্ছে আমাদের উচ্চারণটা এক হলেও বানান এবং অর্থগত দিক থেকে পার্থক্য রয়েছে। চলুন আমরা জানি। আচ্ছা, প্রথমে আমরা আসি লিভার নিয়ে। একদম প্রথমে যেটা আছে লিভার, আমরা এটা সম্পর্কে জানতে পারি যখন আমরা জুওলজি চ্যাপ্টার 3 পড়ি। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 3। তাহলে আমরা এটা সম্পর্কে জানতে পারবো যখন আমরা চ্যাপ্টার 3 পড়ব। এবং এরপর যেটা আছে লিভার, এটা সম্পর্কে আমরা জানবো যখন আমরা জুওলজি চ্যাপ্টার 7 পড়ব। ওকে, তাহলে এখন আসি পার্থক্য কি। পার্থক্য অনেক, কোনো মিল আছে কিনা সেটা আমরা পরে জানবো। তাহলে আমরা প্রথমে শুরু করব এই লিভার দিয়ে। ওকে, তাহলে আমরা আসি প্রথম লিভার। এটা হলো যকৃৎ। এটা কি? এটা হলো যকৃৎ। ওকে, এবার আশা করি সবাই তাও একটু চিনতে পারবো যকৃৎটা কি। এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি। এবং আসি এর পরিচয় নিয়ে। এখন একে বলা হয় মানবদেহের জৈব রসায়নাগার। কি বলা হয়? জৈব রসায়নাগার। অর্থাৎ এটা হচ্ছে মানবদেহের, প্রথমে আমরা যেটা বললাম আমরা একটু আগে লিখে নিই, এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। কি বললাম? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। ওকে, তাহলে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? সেটা হচ্ছে এই লিভার বা যকৃৎ। এবং এটা হচ্ছে মানবদেহের কি? জৈবিক রসায়নাগার। তাহলে এটা হচ্ছে অর্গানিক ল্যাবরেটরি। ওকে, অর্গানিক ল্যাবরেটরি অফ হিউম্যান বডি। এখন কেন এটা বলা হচ্ছে, এটা হয়তো বা আমরা কম বেশি সবাই জানি, কারণ যকৃতে বেশিরভাগ রাসায়নিক কার্যক্রমগুলো হয়ে থাকে। ওকে, এখন এরপরে কিছু কথা আছে। এই যে যকৃৎ, এটা একটা মিশ্র গ্রন্থি। এটা কি? এটা এক ধরনের মিশ্র গ্রন্থি। তাহলে আমরা প্রথমে লিখে নিব এটা কি? এটা হলো মিশ্র গ্রন্থি। এখন মিশ্র গ্রন্থি কি, আমরা কি এটা আদৌ জানি? কোশ্চেন কিন্তু থাকে যে মিশ্র গ্রন্থি আবার কি। ব্যাপারটা হচ্ছে এই যকৃৎ অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় ধরনের গ্রন্থির সমন্বয়ে গঠিত বলে এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। আচ্ছা, এখন কোশ্চেনটা হচ্ছে যকৃৎ ছাড়াও কি আরও মিশ্র গ্রন্থি রয়েছে? উত্তরটি হচ্ছে হ্যাঁ, এবং কোনগুলো সেটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে লিখে দিবেন। ওকে, এখন এরপরে আমরা মিশ্র গ্রন্থি জানলাম, যেটা হচ্ছে যকৃৎ, যেটা কিনা হচ্ছে মিশ্র গ্রন্থি। এবং এরপরে আমরা আসি, দেখা যায় এই যকৃৎটা 4টা অসম্পূর্ণ অংশ নিয়ে গঠিত। 4টা অসম্পূর্ণ অংশ। ওকে, তাহলে আমরা লিখব এর রয়েছে 4টি অসম্পূর্ণ অংশ। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে অংশ বা ভাগগুলো কিন্তু সম্পূর্ণ না, অসম্পূর্ণ। ওকে, তাহলে আমরা এখন এই 4টা অংশের নামগুলো লিখব। একটা হলো ডান, একটা হলো ডান, একটা হলো বাম, একটা হলো কোয়াড্রেট, একটা কি? একটা হচ্ছে কোয়াড্রেট, এবং শেষটি হলো কর্ডেট। তাহলে অংশগুলো দাঁড়াচ্ছে এমন: ডান, বাম, কোয়াড্রেট এবং কর্ডেট। ওকে, তাহলে আমরা বুঝলাম। এখন এগুলোর মধ্যে ডান অংশটি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে যকৃতের ডান অংশটি হচ্ছে সবচেয়ে বড়। ওকে, তাহলে যকৃতের সবচেয়ে বড় অংশ কোনটি? সেটা হচ্ছে ডান খণ্ডটি। আচ্ছা, এখন আমরা যকৃৎ বা এই লিভার সম্পর্কে একটা আইডিয়া পেলাম, যার স্পেলিংটা কি? LIVER। একদম ভুল করা যাবে না। তাহলে আমরা কি কি জানলাম? এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, এটা হচ্ছে অর্গানিক ল্যাবরেটরি, এটা মিশ্র গ্রন্থি, এবং এটি 4টি অসম্পূর্ণ অংশ বা খণ্ডে গঠিত। কি? 4টি অসম্পূর্ণ খণ্ডে গঠিত। খণ্ডগুলো হলো ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট এবং কর্ডেট, এবং সবচেয়ে বড়টি হলো ডান খণ্ড। ওকে,
তাহলে আমরা কিন্তু এই লিভার সম্পর্কে মোটামুটি ক্লিয়ার। এখন কাহিনী হচ্ছে তাহলে ওই লিভারটা কি, তাহলে আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন জানতে যাচ্ছি LEVER এই লিভার নিয়ে, যেটা সম্পর্কে আমরা জানবো জুওলজি চ্যাপ্টার 7 পড়লে। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। এখন এই লিভারটিকে আমাদের জানতে হবে। প্রথমত তাহলে আমাদের জানতে হবে যে এই লিভারটা আসলে কি। মেইন কথা, যে সরল যান্ত্রিক পদ্ধতিতে, কি বললাম, যে সরল যান্ত্রিক পদ্ধতিতে অস্থি এবং পেশি কি করবে, অন্তঃক্রিয়া করবে, সেটা হচ্ছে আমাদের এই লিভার। তাহলে আমরা একটু লিখে নিব ব্যাপারটা। তাহলে আমরা বললাম যে সরল যান্ত্রিক পদ্ধতিতে অস্থি ও পেশি, কোন দুইটা জিনিস, অস্থি ও পেশি কি করবে, অন্তঃক্রিয়া করবে। অস্থি ও পেশি অন্তঃক্রিয়া করে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা এই লিভার বলছি। আচ্ছা, এখন এই লিভার আর ওই লিভারের মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে লিভার যেরকম 4টা অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত ছিল, ঠিক তেমন এই লিভারেরও 4টা অংশ রয়েছে। তাহলে আমরা জানবো সেই 4টা অংশ আসলে কোনটা কোনটা। তাহলে একটা হলো লিভার আর্ম, একটা কি বললাম, লিভার আর্ম বা বাহু, লিভার বাহু বা লিভার আর্ম। এরপরে আছে প্রচেষ্টা। এরপরে কি আছে, প্রচেষ্টা বা এফোর্ট, প্রচেষ্টা বা এফোর্ট। এরপরে আমাদের আছে পিভট, এরপরে আমাদের আছে পিভট, এবং সবশেষে আছে ভার। সবশেষে আছে কি, ভার, যেটাকে আমরা লোড বলছি। এখন এই যে আমরা লিভার নিয়ে পড়লাম, আসলে লিভার 3 শ্রেণীর হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর। তাহলে আমরা কি আসলে জানি যে কোনটা প্রথম শ্রেণীর লিভার, কোনটা দ্বিতীয় শ্রেণীর, কোনটা তৃতীয় শ্রেণীর? এক কাজ করেন, আপনারা এটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেন যে কোনগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, কোনটা দ্বিতীয় শ্রেণীর লিভার এবং কোনটা তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে আমরা কিন্তু আজকে কি জানলাম, লিভার ভার্সেস লিভার দুটি আমরা কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম এবং বুঝে নিলাম দুটোর মধ্যে পার্থক্য কি কি। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, আশা করি সবাই বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।